তো এই হলো এখানকার মাঠ। ঠিক করা যায় কি দেখি, এটাকে লাইট বাড়ানো যাবে। সবাইকে সকাল সকাল জানাই ভেরি গুড মর্নিং। আর আজ আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ আমি একটু এক্সাইটেড রয়েছি। কারণ আজকের আমি ফ্লিপকার্টে একটা জিনিসের অর্ডার দিয়েছি, সেটা হলো রিং লাইট। তো ওই রিং লাইটটার অপেক্ষায় আজকের আমি রয়েছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে চলেছে, মানে বলতেই পারেন পার্সোনাল ব্লগ। ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে টিফিন করে নেওয়ার পরেই দেখলাম যে মামা আমাদের বাড়িতে এসেছে। এই হলো মামা এসছে আমাদের বাড়িতে। তো চলুন একটু ঘুরে আসি। অনেক ভিডিওতে মামাকে হয়তো দেখেছেন আপনারা। তো আজ মামার আমি একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। তো গাড়িটা বার করে গাড়ির মধ্যে উঠে গিয়েছি, যাওয়ার জন্য আমরা এখন প্রস্তুত। মামা চলে আসো। তো মামাও বসে পড়েছে, তো চলুন এবারে যাওয়া যাক। চলো। আমি আর মামা দুজনেই বেরিয়েই পড়েছি, কিন্তু কোথায় যাব নিজেরাও জানি না। আর এই সামনে এই স্কুলটাকে দেখতে পাচ্ছেন, এই স্কুলটা নতুন হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, নর্থ পয়েন্ট ইনস্টিটিউট, ধামুয়া। আর এই দিকটায় এখন নতুন নতুন অনেক বাড়িঘরও বানানো হচ্ছে। মামা ওই দূরে মনে হচ্ছে ওখানে খেলা হচ্ছে, তো ওখানে যাবে নাকি? তো আমরা বাইক নিয়ে বার হয়েছিলাম আজকের একটু ঘোরার জন্য, বাড়িতে রয়েছি। তো দেখলাম ওখানে খেলা হচ্ছে, তো চলুন ওই জায়গাটায় যাওয়া যাক, একটু দেখা যাক কি হচ্ছে ওখানে। তো আমরা এই মাঠের মধ্যে চলে এসেছিলাম, এটা হলো পল্লিসি মাঠ। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি। রাস্তা দিয়ে এই মাঠটাকেই দেখা যাচ্ছিল, এখানেই খেলা হচ্ছে। তো চলুন একটু যাওয়া যাক, মাঠে লাওয়া যাক, দেখা যাক কি হচ্ছে এখানে। তো এই হলো এখানকার মাঠ। তো এখানে এখন দেখতেই পাচ্ছেন ক্রিকেট প্র্যাকটিস চলছে আর কি, হোয়াইট ড্রেস পরে। আর এই খেলার মধ্যে ক্রিকেট খেলাটা আমার সত্যি খুবই ভালো লাগে, তাই আমি দেখতে আসলাম। আর আমাদের বাড়ির কাছেই খুব এই বড় মাঠটা, এখানকার মাঠটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। এখান থেকে নানা জায়গার প্লেয়াররা এখানে প্র্যাকটিস করতে আসে। তো একটু এই খেলা টেলা দেখলাম, এবারে একটু বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি থেকে ফোন করেছিল, বললো যে রান্না টান্না হয়ে গেছে, এতক্ষণ কি করছিস, চলাই খাবি আয়। আর আবারও ফ্লিপকার্টের অর্ডারটাও আসবে, দেখি কখন আসে, ওটার জন্য অপেক্ষায় করছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুর থেকে এখন বিকেলও হয়ে গেছে। আর ডেলিভারি বয় আমাকে ফোন করেছিল, যে বলল যে অর্ডারটা দিয়ে যাবে বিকেল 4টের সময়, বাট এখন তার থেকে অনেক টাইম বেশি হয়ে গেছে, এখনও দিয়ে গেল না অর্ডারটা। আর আজকের এই অর্ডারটা আমাকে দিতে হবে, কারণ কাল আমি আরেক জায়গায় বার হব। তো দেখি কখন অর্ডারটা দিয়ে যায়, অপেক্ষা করি। তো সারাদিন অপেক্ষা করে এখন সন্ধ্যাবেলায় ডেলিভারি দিতে আসছে, তো চলুন যাই ওখানে ডেলিভারিটা গিয়ে নিই। সেই জন্য তার ডেলিভারি বয় বলছিল যে বাইকটা খারাপ হয়ে গেছিলো ওনার, তাই জন্য ডেলিভারি দিতে দেরি হচ্ছিল। তা আমাদের ডেলিভারিটা নিয়ে নিলাম। তো চলুন এটাকে এবার ওপেন করা যাক, বাড়িতে যাওয়া যাক নিয়ে। ও অনেক ওয়েট করার পরে এখন সময় হলো 7টা 11। তো আমি আমার ফাইনালি অর্ডারটাকে পেয়ে গেছি, এবার এটাকে আনবক্সিং করব আর দেখবো ভেতরে জিনিসটা কি ঠিকঠাক রয়েছে কি। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। তো এই দেখতে পাচ্ছেন, এটা হলো রিং লাইট, এটার মধ্যে রয়েছে। তো দেখি ভেতরে স্ট্যান্ডটা কেমন রয়েছে, এটা সাইডে রাখলাম, স্ট্যান্ডটাও পেয়ে গেছি আমরা।
তো এই হলো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্যান্ড। তো ভেতরের রিং লাইটটাকে দেখি। তো এইগুলো সব সেট আপ করতে হবে আমাদেরকে, তো আপনাদেরকে দেখাবো সেট আপ করে। তো প্রথমে আমরা স্ট্যান্ডটাকে খুলে নিই আর কি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ডিসপুট পড়েছে আর কি, এটা বেঁকে এখানে চলে এসছে, এটা এর ভেতরে থাকার কথা, এই জন্য এটা হচ্ছে না। তো এটাকে ঠিক করা যায় কি দেখি। তো এটা হয়েছে ঠিক। তো চলুন এবারে এটাকে খোলা যাক। এটাকে জাস্ট ছাতার মতন এরকম যতটা খুলবেন, এটাকে বড়ো বা সাইজটাকে এইরকম রাখার চেষ্টা করবেন, দিয়ে এটাকে টাইট করতে হবে। তো এটা এখান দিয়ে টাইট হয়ে গেছে, তো স্ট্যান্ডটা খুলে গেছে। তো এটা এইভাবে বসানো যাবে, আর এটাকে আমরা আরও উঁচুও করতে পারবো এখান দিয়ে। তো এইভাবে উঠলো, যতটা চাইবো আমরা এটাকে মাপে নিয়ে এই টাইট করে নিলাম। তো এই আমাদের রিং চলে এসছে, এটাকে আমরা এটার মধ্যে দিয়ে টাইট করতে হবে ভালোভাবে। এইটাকে আমরা এখানে বসাবো, বসিয়ে এটাকে ভালো করে টাইট করব। যতটা পারবো একটু টাইট করে নেবো। তো এই টাইট হয়ে গেছে, এটাও টাইট হয়ে গেছে। তো এবার এই হলো, তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। মানে আমরা স্ট্যান্ডের এটাকে লাগাবো, তো চলুন এটাকে লাগানো যাক। তো এটাকে প্রথমে খুলে নিতে হবে, খুলে নিলাম, নিয়ে এটাকে ঢুকিয়ে তারপর এটাকে জাস্ট এইভাবে ভালো করে টাইট করে নেব। এটা টাইট হয়ে যাওয়ার পরে এবারে এটাকে এখানে নেবেন, নিয়ে টাইট করে নেবেন যতটা পারবেন। তো এইভাবে আপনারা এটাকে যেভাবে খুশি করতে পারেন। অ্যাডাপ্টারটাকে কানেক্ট করে আমরা দেখি এটা এবার লাইটটা জ্বলে কি। মুড চেঞ্জ রয়েছে, লাইট বাড়ানো করানো যাবে, অন অফ করা যাবে এখান দিয়ে। তো চলুন আমরা একটু দেখি এটাকে টেস্ট করে। তো আমার অ্যাডাপ্টারের সঙ্গে, ফোনের অ্যাডাপ্টারের সঙ্গে এটাকে জয়েন করে নিয়েছি। তো আমরা এবার চেক করে দেখবো এটা জ্বলে কি, আদৌ ঠিকঠাক রয়েছে কি। তো দেখতেই পাচ্ছেন এখানে লাইন চলে এসেছে, এবার এখানে একবার ক্লিক করলেই লাইটটা জ্বলে উঠবে। তো এটাকে লাইট বাড়ানো যাবে প্লাস টিপে। তো দেখতে পাচ্ছেন জ্বলছে, এটা দিয়ে মুড চেঞ্জ হয়। তো এটা একটা মুড, আর এটা একটা মুড রয়েছে। তো তিনটে মুড রয়েছে এটার মধ্যে। তো আমি এখন রিং লাইটে মোবাইল রেখে ভিডিও করছি, আর আমার সঙ্গে এতক্ষণ আমার বন্ধু ছিল, এই ভিডিও করছিল এতক্ষণ ধরে। তো রিং লাইটটা পেয়ে সত্যি আমি খুব খুশি। আজকে এইটার জন্যই সারাদিন অপেক্ষা করছিলাম আমি। কাল আবার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে কোথাও আবার বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।